হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে একটা রিয়েল স্টোরি বেস মুভি এক্সপ্লেইন করব। এই সাধারণ গ্যারেজ মেকানিক ছেলেটা একদিন একটা মেয়ের প্রেমে পড়ে যায়। সেই প্রেমের সূত্র ধরেই সে পা রাখে এক অন্ধকার জগতে, শুরু করে দেয় ডাকাতি। রাতারাতি তার জীবনটা একেবারে পাল্টে যায়। অতি সাধারণ থেকে অসাধারণের খাতায় নাম লেখায় ছেলেটা। কিন্তু এই সবের কারণে একদিন তাকে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হয় যেটা সে কখনো কল্পনাও করেনি। কিন্তু কি এমন হয়েছিল ছেলেটার সাথে, আর প্রেমের কারণে সে কিভাবে ডাকাতির সাথে জড়িয়ে পড়ল, এই সব প্রশ্নের উত্তর আমরা জানব 2020 সালের একটা অসাধারণ স্প্যানিশ হাইস্ট মুভি স্কাই হাই এর গল্প থেকে। গল্পের প্রত্যেকটা মুহূর্তে থাকা সাসপেন্স আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা গল্পের মেইন ক্যারেক্টার অ্যাঞ্জেলকে গাড়ি নিয়ে একটা দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। সে খুব অদ্ভুতভাবে দোকানটার দিকে তাকিয়েছিল। কিন্তু কেন? এই রহস্য জানতে হলে আমাদেরকে আগে অতীতের গল্পটা জেনে আসতে হবে। 4 বছর আগে অ্যাঞ্জেল একটা গ্যারেজে কাজ করত। কাজ শেষে সে তার বন্ধুদের সাথে বাড়ি ফিরছিল। সেখানে কয়েকটা মেয়েকে দেখে অ্যাঞ্জেলের বন্ধুরা আজে বাজে কথা বলতে থাকে। একটা পর্যায়ে স্টেলা নামে একটা মেয়ের কথা উঠলে অ্যাঞ্জেল একটু রাগের চোখে তার বন্ধুদের দিকে তাকায়। কারণ অ্যাঞ্জেল স্টেলাকে মনে মনে খুব পছন্দ করত, তবে সেটা কখনো স্টেলাকে বলতে পারেনি সে, কারণ স্টেলার অলরেডি বয়ফ্রেন্ড আছে। তো অ্যাঞ্জেল এসে ছেলেগুলোকে ওয়ার্নিং দেয় যে তাদের সাহস থাকলে যেন তারা স্টেলার সামনেই কথাগুলো বলে। তার ধমকে তখন ছেলেগুলো শান্ত হয়ে যায়, আর অ্যাঞ্জেল তাদের থেকে আলাদা হয়ে বাড়ির দিকে রওনা হয়। অ্যাঞ্জেল একটা গ্রামে থাকত। বাড়িতে শুধুমাত্র তার দাদা আর তার পোষা কুকুর ছাড়া কেউ নেই। বাবা মা অনেক আগেই মারা গিয়েছে তার। বাড়ি ফিরে সে তার এক বন্ধুর সাথে হাঁটতে বেরোয়। হাঁটতে হাঁটতে তারা এমন একটা জায়গায় চলে আসে যেখান থেকে শহরটা বেশ স্পষ্ট দেখা যায়। শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখে অ্যাঞ্জেলের খুব আফসোস হয় যে আজ বড়লোক হলে সেও এমন একটা উঁচু বিল্ডিংয়ে থাকতে পারত। যাই হোক, পরদিন সে তার বন্ধুদের সাথে একটা ক্লাবে যায়। সেখানে তার সাথে স্টেলার দেখা হয়। সে অ্যাঞ্জেলকে তার বন্ধুদেরকে সতর্ক করে দিতে বলে যেন তারা আর কোনো আজেবাজে কথা না বলে। তারা দুজন ওই ছেলেগুলোকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। এরই মাঝে হঠাৎ স্টেলার বয়ফ্রেন্ড পলি সেখানে চলে আসে। সে মনে করে অ্যাঞ্জেল হয়তো তার গার্লফ্রেন্ডকে পটানোর চেষ্টা করছে, তাই পলি ভীষণ রেগে যায়। অ্যাঞ্জেল তাকে বোঝানোর চেষ্টা করে যে সে ভুল বুঝছে, কিন্তু পলি তার কথা মানতে চায় না। কথায় কথায় তাদের মধ্যে ঝগড়া এবং এক পর্যায়ে মারামারি বেঁধে যায়। স্টেলা এই অবস্থা দেখে আগেই সেখান থেকে চলে গিয়েছিল। এদিকে পলি আর অ্যাঞ্জেল যেহেতু একই জিমে ওয়ার্কআউট করত, তাই পলি অ্যাঞ্জেলকে হুমকি দেয় যে আগামীকাল জিমেই বাকি বোঝাপড়াটা সেরে নেবে। সেই কথা মতো পরদিন বিকেলে অ্যাঞ্জেল এবং তার বন্ধু নান্দো জিমে গিয়ে পলির জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু পলির কোনো হদিস না পেয়ে তারা সেখান থেকে বেরিয়ে আসে। বেরোনোর সাথে সাথেই হঠাৎ পলি এবং তার বন্ধুরা গাড়ি নিয়ে অ্যাঞ্জেলের সামনে এসে তাকে গাড়িতে উঠে বসতে বলে। অ্যাঞ্জেল তার কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারে না, তবুও সে পলির গাড়িতে উঠে বসে। তারা সেখান থেকে একটা জুয়েলারি শপের সামনে এসে দাঁড়ায়। এরপর তারা মাস্ক পরে ওই দোকানে ঢুকে জিনিসপত্র লুট করতে শুরু করে। আসলে পলি এবং তার বন্ধুরা মিলে চুরি ডাকাতি করে বেড়াতো, আর গতকাল অ্যাঞ্জেলার সাহস দেখে পলি ইমপ্রেস হয়ে গিয়েছিল, তাই তাকেও নিজেদের দলে টানার সিদ্ধান্ত নেয় সে। আর টাকার অভাব এবং উচ্চাকাঙ্ক্ষার কারণে অ্যাঞ্জেলও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। তো তারা যখন লুটপাটে ব্যস্ত তখনই হঠাৎ সেখানে পুলিশ চলে আসে। তারা তখন কোনো মতে নিজেদের জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, আর পুলিশও তাদের ধাওয়া করতে থাকে। অনেকটা সময় এভাবে ধাওয়া পাল্টা ধাওয়া করার পর অ্যাঞ্জেলরা একটা টানেলের মধ্য দিয়ে রাস্তার অন্য একটা সাইডে চলে আসাতে তারা পুলিশের হাত থেকে কোনো মতে বেঁচে যায়। পরদিন সকালে অ্যাঞ্জেল খুব সুন্দর করে সেজেগুজে পৌঁছে যায় স্টেলার হেয়ার সেলুনের সামনে। তাকে দেখে স্টেলা একটু অবাক হয়। সে তার কাজ ফেলে বাইরে বেরিয়ে আসলে অ্যাঞ্জেল মনে করে স্টেলা হয়তো তার কাছেই আসছে, কিন্তু হঠাৎ করে পলি গাড়ি নিয়ে তার সামনে চলে আসে, আর স্টেলা তার গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। এটা দেখে অ্যাঞ্জেলের মুখটা পুরো কালো হয়ে যায়, তবে সে যে সেখানে দাঁড়িয়েছিল সেটা পলি খেয়াল করে না। এরপর পরদিন যখন অ্যাঞ্জেল গ্যারেজে কাজ করছিল তখন নান্দো এসে তাকে জানায় স্টেলা তাদের গ্যারেজের বাইরে ঘুরঘুর করছে। এটা শুনে অ্যাঞ্জেল খুশি মনে স্টেলার সাথে দেখা করতে চলে যায়। সে স্টেলাকে জিজ্ঞেস করে ওই গ্যারেজের অ্যাড্রেস কিভাবে পেল সে। তখন স্টেলা জানায় অ্যাঞ্জেল যেভাবে হেয়ার সেলুনের অ্যাড্রেস পেয়েছে সেও ঠিক একইভাবে গ্যারেজের অ্যাড্রেস পেয়েছে। তবে স্টেলা নিজের বয়ফ্রেন্ডকে ছেড়ে তার সাথে দেখা করতে এসেছে, এটা অ্যাঞ্জেলের কাছে একটু অদ্ভুত লাগে। তখন স্টেলা জানায় পলির সাথে তার খুব সিরিয়াস কোনো রিলেশন নেই। এটা শুনে অ্যাঞ্জেলা এবার খুব খুশি হয়ে যায়।
এরপর স্টেলা তার একটা ছবি তুলে সেখান থেকে চলে যায়। সেই রাতে অ্যাঞ্জেল আবারও পলির সাথে ডাকাতি করতে বেরিয়ে পড়ে। সেখান থেকেও তারা সেফলি বেরিয়ে আসে ঠিকই, কিন্তু পরদিন দেখা যায় অ্যাঞ্জেলকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। ইন্সপেক্টর তার কাছে ওই ডাকাতি এবং তাদের টিমের ব্যাপারে জানতে চায়, কিন্তু অ্যাঞ্জেল তাকে কিছুই বলে না। তবে প্রশ্ন হচ্ছে, সবাইকে ছেড়ে পুলিশ কেন অ্যাঞ্জেলকেই ধরল? তখন জানা যায় গতকাল তারা যে ডাকাতি করতে গিয়েছিল সেখানকার সিসিটিভিতে অ্যাঞ্জেলের চেহারা দেখা গিয়েছে। অ্যাঞ্জেল তখন একটু কনফিউজড হয়ে যায় যে পুরো টিমের মধ্যে শুধুমাত্র তাকেই কেন দেখা যাচ্ছে। তখন ইন্সপেক্টর তার কনফিউশন দূর করে দেয়। আসলে পলি অ্যাঞ্জেলের সাহসে ইমপ্রেস হয়নি, বরং তাকে পুলিশের কাছে ফাঁসিয়ে নিজে পগার পার হওয়ার প্ল্যান করেছে। তবে শুধু এবারই নয়, আগেও সে এমন কাজ অনেকবার করেছে। সেটা শুনে অ্যাঞ্জেল হতবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি পলি তাকে এভাবে ধোঁকা দেবে। তো নিজের বোকামির কারণে তাকে জেলে যেতে হয়। সেখানে তার সাথে দেখা হয় পলির আরেক সঙ্গী মাটিয়াসের। সে অ্যাঞ্জেলকে জানায় পলি তাদের জেল থেকে বেরোনোর সব ব্যবস্থা করে দেবে। এরপর সে অ্যাঞ্জেলকে লয়ার ম্যারির নাম্বার দিয়ে তার সাথে যোগাযোগ করতে বলে। অ্যাঞ্জেল তার সাথে যোগাযোগ করলে পরদিন ম্যারি এসে তাকে আশ্বস্ত করে যে সে অ্যাঞ্জেলকে কিছুদিনের মধ্যেই জেল থেকে বের করে আনবে, এবং সত্যিই মাত্র অল্প কিছুদিনের মধ্যেই অ্যাঞ্জেল এবং মাটিয়াস জামিনে জেল থেকে ছাড়া পেয়ে যায়। বেরোনোর সাথে সাথেই পলি এসে তাদেরকে গাড়িতে উঠিয়ে নিয়ে রওনা হয় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। নতুন মিশনে নামার আগে মাইন্ডটা তো একটু ফ্রেশ করে নিতে হবে, তাই সেখানে গিয়ে তারা অনেক এনজয় করে। সেখান থেকে ফেরার পরেও তাদের পার্টি যেন শেষই হচ্ছিল না। তো একদিন একটা ক্লাবে গিয়ে অ্যাঞ্জেলের সাথে তার স্কুল ক্লাসমেট সোলের দেখা হয়। বহু বছর পর পরস্পরকে দেখে তারা খুশি এবং অবাক দুটোই হয়। তারা যখন একসাথে ডান্স করছিল তখনই হঠাৎ অ্যাঞ্জেল স্টেলাকে পলির সাথে ঝগড়া করতে দেখে। সে তৎক্ষণাৎ স্টেলার কাছে গিয়ে জানতে পারে স্টেলা পলির সাথে ব্রেকআপ করে নিয়েছে। তাই এবার অ্যাঞ্জেল তার সাথে পুরো দমে ফ্লার্টিং শুরু করে। আর স্টেলাও যেহেতু তাকে মনে মনে পছন্দ করত, তাই সেও অ্যাঞ্জেলকে গ্রিন সিগন্যাল দিয়ে দেয়। এরপর একদিন দেখা যায় অ্যাঞ্জেলরা যখন গোডাউনে তাদের লুট করা মোবাইলগুলো কাউন্ট করছিল তখনই সেখানে তাদের বস রোজারিও চলে আসে। পলি তখন অ্যাঞ্জেলকে সতর্ক করে দেয় যে রোজারিও খুবই পাওয়ারফুল এবং ভয়ঙ্কর মানুষ, তাই অ্যাঞ্জেল যেন সাবধানে থাকে। এমন সময় রোজারিওর সাথে সোলকে দেখে অ্যাঞ্জেল একটু অবাক হয়। তখন পলি জানায় সোল হলো রোজারিওর মেয়ে। অ্যাঞ্জেল তখন সোলের সুবাদে রোজারিওর সাথে খাতির করতে চলে যায়। রোজারিও সোলের সামনে কোনো রিয়্যাক্ট না করলেও ব্যাপারটা সে ভালোভাবে দেখে না। তাছাড়া এমন চোর ডাকাতের সাথে মেয়ের সম্পর্ক থাকবে এটা কোনো বাবাই পছন্দ করে না। যাই হোক, সেই রাতে স্টেলা এবং অ্যাঞ্জেল একসাথে ঘনিষ্ঠ সময় কাটায়। দুজনের মধ্যে সম্পর্কটা বেশ গভীর হয়ে গিয়েছে। এদিকে অ্যাঞ্জেলের সঙ্গীরা এবার একটা গাড়ির শোরুমকে টার্গেট করে। রোজারিও সেখানকার সব গাড়ি বের করে আনতে বলে। তাই পরদিন রাতে অ্যাঞ্জেল তার টিমকে নিয়ে ওই শোরুমে চলে যায়। তাদের কাছে আগে থেকেই সেই লকারের চাবি ছিল যেখানে ওই গাড়িগুলোর চাবি রাখা ছিল। তো সেখান থেকে চাবি কালেক্ট করে গাড়িগুলো বের করে নিয়ে তারা পালিয়ে যায়। তবে মজার বিষয় হলো পলি এসবের কিছুই জানত না। এখন প্রশ্ন হচ্ছে পলিকে কেন তারা এই বিষয়গুলো জানায়নি, আর তাদের কাছে ওই শোরুমের চাবিটাই বা কোথা থেকে এলো? এই প্রশ্নগুলোর উত্তর আমরা সামনে জানতে পারবো। তো অ্যাঞ্জেল ওই নতুন গাড়ি নিয়েই স্টেলাকে সারপ্রাইজ দিতে চলে যায়। অ্যাঞ্জেলের এই পাগলামিগুলো তাকে অ্যাঞ্জেলের প্রতি আরও বেশি দুর্বল করে দেয়। অ্যাঞ্জেল স্টেলাকে জানায় যে সে পলিকে তাদের দুজনের ব্যাপারে জানিয়ে দিতে চায়। স্টেলা তখন তাকে সতর্ক করে দেয় যে এতে পলি তার উপর অনেক বেশি ক্ষেপে যাবে। সেটা শুনে অ্যাঞ্জেল পলির কথা মাথা থেকে ঝেড়ে ফেলে। কিন্তু পরদিন জিমে হঠাৎ পলি অ্যাঞ্জেলের কাছে ওই গাড়িগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে। এখানে জানা যায় অ্যাঞ্জেল ওই গাড়িগুলো নিয়ে কোথাও গায়েব করে দিয়েছে। এদিকে রোজারিও ভাবছে কাজটা হয়তো পলির, তাই পলি অ্যাঞ্জেলকে গাড়িগুলো রোজারিওকে দিয়ে দিতে বলে। কিন্তু অ্যাঞ্জেল তার কথা মানতে চায় না। এতে পলি তার উপর অনেক ক্ষেপে যায়। একে তো তার তিলে তিলে গড়া টিমটাকে নিয়ে অ্যাঞ্জেল এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে, তার উপর আবার বড় গলা করে পলিকেই ধমকাচ্ছে। তবে অ্যাঞ্জেল সেদিকে পাত্তা না দিয়ে পলিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে সে আর পলির সাথে কাজ করবে না, আর তার টিমের লোকেরাও স্বাধীন। তারা যেখানে বেশি প্রফিট পাবে সেখানেই কাজ করবে। সেটা শুনে পলি রাগের মাথায় সেখান থেকে বেরিয়ে যায়। তবে পলি শান্ত হলেও রোজারিও শান্ত থাকে না। সে অ্যাঞ্জেল এবং তার টিমমেটদের বাড়িতে পুলিশের রেড করায়। সেখান থেকে তারা গাড়ির হদিশ না পেলেও কিছু লিমিটেড এডিশন ঘড়ি খুঁজে পায় এবং সেগুলো সাথে করে নিয়ে যায়। সেটা শুনে অ্যাঞ্জেলের খুব রাগ হয়, কিন্তু রোজারিওর উপর রাগ দেখানো তো তার পক্ষে সম্ভব ছিল না। তো পুলিশ যেহেতু অ্যাঞ্জেলের বাড়ি চিনে গিয়েছে, তাই সে একটা হোটেলে গিয়ে উঠে এবং সেখানে স্টেলাকে ডেকে নেয়। ঘটনাক্রমে এই বিষয়টা পলির এক বন্ধু দেখে ফেলে এবং পলিকে জানিয়ে দেয়।
কিছুক্ষণ পর স্টেলা যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন পলি তাকে দেখে ফেলে, তবে তার সামনে ধরা দেয় না। এদিকে অ্যাঞ্জেল ম্যারিকে ফোন করে ওই ঘড়িগুলো উদ্ধার করার কোনো উপায় আছে কিনা জানতে চায়, কিন্তু সেখান থেকে কোনো ভালো ফিডব্যাক পায় না সে। এসব নিয়ে কথা বলতে বলতেই হঠাৎ পলি এসে অ্যাঞ্জেলকে উত্তম মধ্যম পেটাতে শুরু করে। সেটা দেখে হোটেল অথরিটি পুলিশকে খবর দেয়, আর পুলিশ এসে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পরদিন ম্যারি গিয়ে অ্যাঞ্জেলকে ছাড়ানোর ব্যবস্থা করে, কিন্তু পলি যেহেতু পুরনো আসামি তাই তাকে আর ছাড়া হয় না। ম্যারি অ্যাঞ্জেলকে বোঝায় যে একটা সাধারণ মেয়ের জন্য পলির সাথে শত্রুতা করা উচিত নয়, কারণ পলির হাত ধরেই তার এতদূর আসা। কিন্তু অ্যাঞ্জেল তার কথা শোনে না। পুরো দুনিয়া উলটপালট হয়ে গেলেও সে স্টেলাকে কোনোভাবেই ছাড়তে বা তার নামে কোনো কথা শুনতে রাজি নয়। সে ম্যারিকে জানিয়ে দেয় সে এমন কোনো ব্যবস্থা নেবে যাতে পলি এবং ম্যারি দুজনেই তার জীবন থেকে চলে যায়। তো এই ব্যাপারে সে সোলের সাহায্য নেয়। সোল তাকে তাদের বাড়ি নিয়ে যায়। কিছুক্ষণ পর রোজারিও বাড়ি ফিরে অ্যাঞ্জেলকে দেখে বেশ অবাক হয়, তবে স্ত্রী এবং মেয়ের সামনে কোনো রিয়্যাক্ট করে না। সে অ্যাঞ্জেলকে আলাদা ডেকে নিয়ে গিয়ে ওই গাড়িগুলোর ব্যাপারে জানতে চায়। তখন জানা যায় রোজারিওই মূলত অ্যাঞ্জেলকে ওই লকারের চাবিটা দিয়ে গাড়িগুলো সরাতে বলেছিল, তাই এখন সে অ্যাঞ্জেলকে গাড়িগুলো তাকে দিয়ে দিতে বলে। কিন্তু অ্যাঞ্জেল তাতে রাজি হয় না। সে ওই গাড়িগুলোর বদলে রোজারিওর সাথে একটা ডিল করতে চায় যে এখন থেকে অ্যাঞ্জেল আর পলির মাধ্যমে নয়, সরাসরি রোজারিওর সাথে কাজ করবে সে। রোজারিও অ্যাঞ্জেলের প্রস্তাবে কোনো আপত্তি করে না, তাই অ্যাঞ্জেল মোটা টাকা কমিশনের বিনিময়ে তার হাতে গাড়িগুলো তুলে দেয়, আর এভাবেই অ্যাঞ্জেলের কাজ চলতে থাকে। সে বড় বড় প্রতিষ্ঠানে ডাকাতি করে দুহাত ভরে টাকা আয় করে। এখন আর তার পলির সাপোর্টের কোনো প্রয়োজন হয় না। উল্টো পলি বেচারার এমন অবস্থা হয়ে যায় যে তার এখন অ্যাঞ্জেলের সাপোর্ট নেওয়া দরকার। অন্যদিকে পুলিশ অ্যাঞ্জেলকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই অ্যাঞ্জেল তাদের হাত থেকে ফসকে বেরিয়ে যায়। ততদিনে সোলের সাথে অ্যাঞ্জেলের সম্পর্কটাও বেশ গভীর হয়। একদিন সোল তাকে একটা প্রোগ্রামে ইনভাইট করে। সেখানে পৌঁছে অ্যাঞ্জেল ম্যারিকে ফোন করে পলির ব্যাপারে জানতে চায়। ম্যারি জানায় পলি জামিনের টাকাটা জোগাড় করতে পারছে না। সেটা শুনে অ্যাঞ্জেল নিজেই পলির জামিন করানোর সিদ্ধান্ত নেয়। এরই মাঝে সেখানে রোজারিও চলে আসলে অ্যাঞ্জেল ফোনটা কেটে দেয়। রোজারিও সেটা দেখে অ্যাঞ্জেলকে সতর্ক করে দেয় যে সে যেন অন্য কোনো লয়ার হায়ার করে, কারণ পুলিশ ম্যারির ফোন ট্যাপ করেছে। সে চাচ্ছিল না তার হবু জামাই আবারও কোনো ঝামেলায় পড়ুক। সে অ্যাঞ্জেলকে আরও সতর্ক করে দেয় যে সে যেন কোনোভাবেই সোলের মনে কষ্ট না দেয়। যদি সোল কোনো কষ্ট পায় তাহলে সেটা অ্যাঞ্জেলের ক্ষতির কারণ হবে। তার কথা শুনে ভয়ে অ্যাঞ্জেলের গলা শুকিয়ে যায়। আসলে মেয়ের খুশির কথা ভেবে রোজারিও তাদের বিয়ে দিতে চায়, আর নিজের সুরক্ষার কথা ভেবে অ্যাঞ্জেলও রাজি হয়ে যায়। মানে সুযোগ পেলে সাধু ও শয়তান হয় কিভাবে সেটা অ্যাঞ্জেলকে দেখলে পুরোপুরি বোঝা যায়। কিন্তু স্টেলার এখন তাহলে কি হবে? তো সেই রাতে অ্যাঞ্জেল স্টেলাকে একটা সারপ্রাইজ ট্যুরে নিয়ে যেতে চায়। সেটা শুনে স্টেলা খুব খুশি হয়। সে ভাবে অ্যাঞ্জেল হয়তো তাকে বিয়ের জন্য প্রপোজ করতে চাচ্ছে, কিন্তু সেখানে গিয়ে সারপ্রাইজের বদলে বেচারি শকড হয়ে যায় যখন অ্যাঞ্জেল তাকে জানায় সে সোলকে বিয়ে করতে যাচ্ছে। স্টেলা বিশ্বাসই করতে পারছিল না যে অ্যাঞ্জেল এই কথা বলার জন্য তাকে এত দূরে নিয়ে এসেছে। সে অ্যাঞ্জেলকে নানা রকম প্রশ্ন করতে থাকে। সে কি আসলেই ওই মেয়েটাকে ভালোবাসে কিনা, তাকে কোনোভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে কিনা। তবে অ্যাঞ্জেল এইসবের কোনোটারই উত্তর দেয় না। সে শুধু বলে সে রোজারিওর ভয়ে বিয়েটা করছে। এই কথা শুনে স্টেলা রেগে অ্যাঞ্জেলের সাথে সব সম্পর্ক ছিন্ন করে সেখান থেকে বেরিয়ে যায়। অ্যাঞ্জেল তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু স্টেলা আর থামে না। তো সেখান থেকে ফিরে অ্যাঞ্জেল নতুন মিশনের প্ল্যানিং শুরু করে। মানে অ্যাঞ্জেল কি জিনিস রে ভাই, এমন ব্রেকআপের পরেও কেমন মাথা ঠান্ডা রেখেছে, অথচ আমরা হলে এতক্ষণে পাহাড়তলি চলে যেতাম। যাই হোক, এবার আর তারা কোনো দোকান নয়, বরং তারা এবার একটা কার্গোকে টার্গেট করে। প্ল্যান অনুযায়ী তারা কার্গোতে উঠে পড়ে। ঘটনাক্রমে পুলিশরা তাদের এই প্ল্যান সম্পর্কে জেনে যায়, তাই তারাও সেই কার্গোতে গিয়ে তাদের উপর নজর রাখতে থাকে। অ্যাঞ্জেলরা সেটা জেনেও একেবারে শান্ত থাকে। এরই মাঝে পলি জেল থেকে বেরিয়ে তার সঙ্গীদের সাথে নতুন মিশন প্ল্যান করতে চায়, কিন্তু কেউ তাতে রাজি হয় না, কারণ তারা সবাই এখন অ্যাঞ্জেলের সাথে কাজ করছে এবং সেখান থেকেই বেশি প্রফিট পাচ্ছে। এতে পলির খুব রাগ হয়। এদিকে পুলিশ অ্যাঞ্জেলদের কোনো হেলদোল না দেখে সিসিটিভি মনিটরিং রুমে গিয়ে সবগুলো ক্যামেরার উপর নজর রাখতে থাকে। তখনই তার একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। তারা যখন কার্গোতে উঠেছিল তখন গ্যারেজে একটা গাড়ি দেখেছিল, কিন্তু এখন সেটা আর নেই। এই কথা শুনেই ইন্সপেক্টরের মাথায় যেন বাজ পড়ে। সে দ্রুত অ্যাঞ্জেল এবং তার সাথীদের ধরতে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। অ্যাঞ্জেলের সাথীরা তাদের কাজ সেরে ব্যাগ সহ পানির ভিতর ঝাঁপ দেয়। এরপর অন্য একজন এসে তাদেরকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশের চোখের সামনে থাকা সত্ত্বেও অ্যাঞ্জেলরা কিভাবে এসব করলো?
আসলে তাদের প্ল্যান ছিল ওই কন্টেনারের মধ্যে থাকা টাকাগুলো চুরি করা, তাই শুরুতেই তারা দুটো টিমে ভাগ হয়ে যায়। এরপর অ্যাঞ্জেলরা পুলিশদেরকে দেখে তাদেরকে ব্যস্ত রাখতে শুরু করে, আর সেই সুযোগে আরেকটা টিম গ্যারেজের ওই কন্টেনার থেকে টাকাগুলো নিয়ে সেখান থেকে ফেরারি হয়ে যায়। তবে অ্যাঞ্জেল যেহেতু সবসময় পুলিশের চোখের সামনে ছিল, তাই সে আর পালাতে পারে না। ইন্সপেক্টর তাকে ধরে নিয়ে জেলে বন্দি করে রাখে, কিন্তু সেটা নিয়ে অ্যাঞ্জেলের কোনো মাথা ব্যথাই ছিল না। সে জানতো তার হবু শ্বশুর তাকে খুব দ্রুতই জেল থেকে বের করে নেবে, আর বেরোনোর সাথে সাথেই তার এবং সোলের বিয়ে হয়ে যাবে। তাই জেলে থাকা অবস্থাতেই সে একবার স্টেলার সাথে দেখা করতে যাচ্ছিল। সে ম্যারিকে এই ব্যাপারে স্টেলার সাথে কথা বলতে বলে, কিন্তু ম্যারি জানায় সে অলরেডি স্টেলার সাথে কথা বলেছে, তবে এখন তার অ্যাঞ্জেলের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এই কথা শুনে অ্যাঞ্জেলের একটু মন খারাপ হয়ে যায়। এদিকে পলি সুযোগ বুঝে তার নতুন টিমকে নিয়ে অ্যাঞ্জেলের আড্ডায় হামলা করে, আর সেখান থেকে সব ক্যাশ নিয়ে উধাও হয়ে যায়। জেলে বসে অ্যাঞ্জেল যখন বিষয়টা জানতে পারে, তখন সে ম্যারিকে দায়িত্ব দেয় পলিকে খুঁজে বের করার, কিন্তু ম্যারি তার কথায় রাজি হয় না, কারণ তারা দুজনেই তো তার কাছে ক্লায়েন্ট। একজনের কথা শুনে সে আরেকজনের ক্ষতি করতে পারবে না। সেটা শুনে অ্যাঞ্জেল রাগের মাথায় বলে ওঠে সে যদি পলির সব ঝামেলা মেটাতে না পারে, তাহলে পলিকেই মিটিয়ে দেবে, অর্থাৎ তাকে মেরে ফেলবে। ম্যারি তখন ভয়ে পলির সাথে কথা বলতে রাজি হয়ে যায়। এরই মাঝে অ্যাঞ্জেল জেল থেকে বেরিয়ে আসে এবং সোলের সাথে তার বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের দিনও সে স্টেলার কথা ভুলতে পারছিল না। তাই সোলকে কাজের বাহানা দেখিয়ে সে স্টেলার সাথে দেখা করতে চলে যায়। সে স্টেলার সাথে দূরে কোথাও পালিয়ে যেতে যাচ্ছিল, কিন্তু স্টেলা তাতে রাজি হয় না, বরং নিজের বিয়ের দিন অ্যাঞ্জেলের এমন উল্টাপাল্টা কথা শুনে তার খুব রাগ হয়। অ্যাঞ্জেল অনেক কষ্টে তাকে বুঝে শুনে শান্ত করে এবং তার সাথে যোগাযোগ রাখতে রাজি করায়। সেখান থেকে ফেরার সাথে সাথেই ম্যারি তাকে জানায় পুলিশ পলিকে অ্যারেস্ট করেছে, আর পলির কাছে পৌঁছানো সম্ভব হয়েছে ম্যারির ফোন ট্যাপ করার মাধ্যমে। সে এটাও জেনে গিয়েছিল যে তার ফোন ট্যাপ হওয়ার বিষয়টা অ্যাঞ্জেল আগে থেকেই জানতো, তাই সে অ্যাঞ্জেলকে জেরা করতে শুরু করে। তখন অ্যাঞ্জেল রেগে গিয়ে তার সাথে খুব খারাপ আচরণ করে বসে। এতে ম্যারি খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়, আর যাওয়ার আগে অ্যাঞ্জেলকে সতর্ক করে দিয়ে যায় যে পুলিশ তার এবং ম্যারির কনভারসেশনও শুনেছে, তাই পুলিশ তাকেও ছাড়বে না। তো পরদিন দেখা যায় ম্যারি যখন পলিকে জামিনে ছাড়িয়ে নিয়ে বের হয়, তখন হঠাৎ অ্যাঞ্জেলের সঙ্গীরা পলিকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর তাকে মেরে ধরে ওই টাকার লোকেশন জেনে নিয়ে সেই রাতে সবাই মিলে টাকাগুলো বের করে আনে। এরপর পার হয়ে যায় প্রায় 2 বছর। অ্যাঞ্জেল এখন সবকিছু ছেড়ে ছুড়ে প্রপার বিজনেসম্যান হয়ে গিয়েছে, সেই সাথে এক বাচ্চার বাবাও সে। তারা সবাই একটা পার্টিতে গিয়েছিল, সেখানে ম্যারিও ছিল। এখন আর তার মনে অ্যাঞ্জেলকে নিয়ে কোনো রাগ নেই, তাই তারা সবাই মিলে পার্টি এনজয় করছিল। এরই মাঝে হঠাৎ সেখানে পুলিশ এসে অ্যাঞ্জেলকে কালো টাকা রাখার অপরাধে অ্যারেস্ট করে নিয়ে যায়। জেলে তার সাথে কৌশলে পলি দেখা করতে আসে। অ্যাঞ্জেল যেহেতু তাকে জেল থেকে বেরোতে সাহায্য করেছিল, তাই সেও এবার অ্যাঞ্জেলকে সাহায্য করতে চায়। তারা ওই জেলেরই একজন কয়েদির সাথে গিয়ে দেখা করে, যাকে কিনা 500 মিলিয়ন ইউরো কালো টাকা রাখার অপরাধে জেলে ঢোকানো হয়েছে, আর টাকাগুলো এখন পুলিশের হেফাজতেই আছে। তাই অ্যাঞ্জেল তাকে অফার দেয় যে তারা ওই টাকাগুলো লোকটাকে এনে দেবে, তবে তার পরিবর্তে তাকেও মোটা অঙ্কের কমিশন দিতে হবে। লোকটা তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। টাকাগুলো প্রাইভেট সিকিউরিটি এজেন্সির একটা গোডাউনে রাখা ছিল, তাই অ্যাঞ্জেলের সঙ্গীরা গার্ড সেজে সেই গোডাউনে ঢুকে খুব কৌশলে টাকাগুলো বের করে আনে। এরপর ওই লোকটার টাকা তাকে বুঝিয়ে দিয়ে নিজেদের কমিশন নিয়ে নেয়। তবে টাকাগুলো সরাসরি ট্রান্সফার করলে পুলিশের কাছে ধরা পড়ার সম্ভাবনা আছে, তাই তারা কিছু বাইরের লোকও ভাড়া করে। তারা টাকা ভর্তি ব্যাগ সহ তাদের গাড়িটা একটা গ্যারেজে রেখে গাড়ির চাবিটা একটা বক্সের ভেতর রেখে বেরিয়ে যায়। এরপর সোল গিয়ে ওই চাবিটা কালেক্ট করে টাকা সহ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অ্যাঞ্জেল কিছু দূর গিয়ে তাকে গাড়িটা তার আরেক সঙ্গীকে হ্যান্ডওভার করে দিতে বলে, কিন্তু সোল নিজে ওই গোপন আস্তানায় যেতে চাচ্ছিল। তবে অ্যাঞ্জেল তাকে সেখানে যেতে দিতে রাজি হয় না, কারণ অ্যাঞ্জেল চাচ্ছিল না ওই গোপন আস্তানায় সোলের সাথে স্টেলার দেখা হোক বা সে কিছু জানুক। কিন্তু সোল তাকে অবাক করে দিয়ে জানায় সে তার আর স্টেলার মেলামেশার ব্যাপারে বিয়ের দিন থেকেই জানে, তবে সেটা নিয়ে এখন তার কোনো মাথা ব্যথা নেই। কথাটা শুনে অ্যাঞ্জেল একেবারে নির্বাক হয়ে যায়। তবে সোলের হাতে বেশি সময় না থাকায় সে অ্যাঞ্জেলের থেকে জোর করে স্টেলার অ্যাড্রেস নিয়ে সেখানে পৌঁছে যায়। এই প্রথম স্টেলা এবং সোল মুখোমুখি হয়, মানে ব্যাপারটা অপবিশ্বাস আর বুবলির মুখোমুখি হওয়ার মতো ছিল। দুজনের রিয়াকশনই দেখার মতো ছিল। তবে তারা এখানে পার্সোনাল ব্যাপারে কথা না বলে আগে টাকাগুলো সেফ জায়গায় লুকিয়ে রাখে। সেই রাতটা সোল স্টেলার সাথে গল্প করে কাটায়। স্টেলার সৌন্দর্য দেখে সোল বুঝে গিয়েছিল অ্যাঞ্জেল কেন তার জন্য এত পাগল। এই ঘটনার পর দেখতে দেখতে আরো একটা বছর পার হয়ে যায়। অ্যাঞ্জেল এখন মিলিনিয়ার, কিন্তু সমস্যা হলো তার টাকাগুলো সব কালো টাকা।
তাই সেগুলো সাদা করার জন্য ম্যারি তাকে মানি ব্রোকার আলফির কাছে নিয়ে যায়। আলফির অফিস ছিল শহরের একটা উঁচু বিল্ডিংয়ে, সেখান থেকে নিচে সবকিছু পিঁপড়ের মতো দেখাচ্ছিল। অ্যাঞ্জেল তখন মনে মনে ভাবে এতদিন সে যেই বিল্ডিংগুলো দেখে আফসোস করত, আজ সে সেখানেই দাঁড়িয়ে আছে। এটা ভাবতেই তার বেশ ভালো লাগছিল। এরই মাঝে আলফি এসে অ্যাঞ্জেলকে বুঝিয়ে বলে যে তারা অ্যাঞ্জেলের পুরো টাকা বিভিন্ন ব্যক্তির নামে ভিন্ন ভিন্ন দেশে বিজনেসে ইনভেস্ট করবে, তবে মূল টাকাটা জমা থাকবে চায়নাতে। সেখান থেকে বিজনেসের অজুহাতে অ্যাঞ্জেল ওই টাকাগুলো ক্যাশ আকারে নিতে পারবে। যেহেতু এখানে ব্যাংকিংয়ের কোনো ঝামেলা নেই, তাই ধরা পড়ারও কোনো সম্ভাবনা নেই। অ্যাঞ্জেলের কাছে আইডিয়াটা ভীষণ ভালো লাগে, তাই এখন শুধু তাকে তার সব টাকা এক জায়গায় জড়ো করতে হবে। তো এই জন্য সে তার পুরো টিমকে আবারও কাজে লাগিয়ে দেয়। তারা একটা হোটেলে গিয়ে টাকা নিয়ে আসা লোকদের অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর লোকগুলো আসলে তারা রুমে বসে থাকা সোলকে অ্যালার্ট করে দেয়, আর সোল তার কাজের জন্য তৈরি হয়। এদিকে রোজারিওর কাছ থেকে অ্যাঞ্জেল জানতে পারে ম্যারি পুলিশের ভয়ে পালিয়েছে, কারণ পুলিশ এখনও তার ফোন ট্যাপ করছে, অর্থাৎ পুলিশ এখনও অ্যাঞ্জেলদের পিছন ছাড়েনি। এই কথা শুনে অ্যাঞ্জেল বেশ ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ তার সঙ্গীদেরকে বাঁচানোর জন্য ওই হোটেলের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় যেতে যেতে সে বারবার সোলকে ফোন করতে থাকে, কিন্তু সোল ফোনটা রিসিভ করে না, কারণ ততক্ষণে সে তার কাজ শুরু করে দিয়েছে। লোকগুলো দুটো ব্যাগ ভর্তি টাকা হোটেলের একটা রুমের ভেতর রেখে যায়। এরপর সোল একটা বড় লাগেজ নিয়ে ওই রুমে গিয়ে ব্যাগগুলো খুঁজতে শুরু করে। তখন অ্যাঞ্জেল আবারও তাকে ফোন করে। ফোনটা রিসিভ করা মাত্রই অ্যাঞ্জেল সোলকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু ব্যাগ না নিয়ে সোল সেখান থেকে বেরোতে চায় না। কথা বলতে বলতেই সে ব্যাগগুলো খুঁজে পায়, আর সেগুলো বড় লাগেজে শিফট করে সেখান থেকে বেরোতে শুরু করে। এমন সময় একজন ক্লিনিং স্টাফকে দেখে ঘাবড়ে গিয়ে সোল লিফটের দিকে যেতে শুরু করে। সেটা দেখে ওই মেয়েটার একটু সন্দেহ হয়, কারণ সে কোনো সাধারণ স্টাফ নয়, বরং পুলিশ ছিল। সে যখন ইন্সপেক্টরকে বিষয়টা জানায়, তখন ইন্সপেক্টর একটু কনফিউজড হয়ে যায়, কারণ অ্যাঞ্জেলের গ্রুপে কোনো মেয়ে ছিল না। তবে তখনই তার সোলের কথা মনে পড়ে এবং সে তার টিমকে পাঠিয়ে দেয় সোলকে ধরতে। ততক্ষণে অ্যাঞ্জেলও সেখানে পৌঁছে যায়, আর পুলিশ তখন দুই স্বামী স্ত্রীকেই ধরে নিয়ে যায় থানায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সোলের কাছে কোনো ব্যাগ পায় না তারা। তাহলে সেই ব্যাগগুলো গেল কোথায়? আর এর উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। তো থানায় যাওয়ার পর ইন্সপেক্টর সোলের মুখ থেকে কথা বের করার চেষ্টা করে, কিন্তু সে কোনো কথাই বলে না, শুধু একটা ফোন বের করার পারমিশন চায়। ইন্সপেক্টর পারমিশন দিলে সে স্টেলাকে ফোন করে সাহায্য চায়, কিন্তু স্টেলা আর এসব ঝামেলার মধ্যে জড়াতে চাচ্ছিল না। তবে সোল তাকে অ্যাঞ্জেলের দোহাই দিয়ে রাজি করিয়ে ফেলে। সেই সাথে তাকে এটাও বলে দেয় যে এই টাকাগুলো নিয়ে সে এবং অ্যাঞ্জেল যেন কোথাও পালিয়ে যায়। সোল আর তাদের ভালোবাসায় বাধা হতে চায় না। কথাটা শুনে স্টেলা খুব কষ্ট পায়। সে বুঝতে পারছিল কতটা কষ্ট নিয়ে সোল এই কথা বলছে। যাই হোক, সোল তাকে জানায় হোটেলের গ্যারেজে একটা কাউন্টার আছে, যেখানে হোটেল থেকে চেক আউট করা মানুষের ফেলে যাওয়া জিনিসপত্র রাখা থাকে। সোল সেখানেই টাকার ব্যাগটা লুকিয়ে রেখেছে। স্টেলা তখন হোটেলে গিয়ে ব্যাগগুলো কালেক্ট করে তার গাড়িতে উঠে বসে। সেখান থেকে বেরোনোর আগে সে ফোন থেকে অ্যাঞ্জেলার একটা ছবি বের করে দেখছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা বৃদ্ধ লোক এসে তাকে গুলি করে মেরে ফেলে, আর ওই ব্যাগ দুটো নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অ্যাঞ্জেল থানা থেকে বেরিয়ে যখন স্টেলার মৃত্যুর বিষয়টা জানতে পারে, তখন সে একেবারে পাগলের মতো হয়ে যায়। গাড়ি নিয়ে এসে সোজা চলে যায় স্টেলার ওই হেয়ার সেলুনের সামনে, যেটা আমরা গল্পের একদম শুরুতেই দেখেছিলাম। কিন্তু আজ সেখানে স্টেলার দেখা পায় না সে। বেচারা কোনোভাবেই মানতে পারছিল না যে স্টেলা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, তাই সেও ইচ্ছাকৃত তার নিজের গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। তবে সেই বৃদ্ধ লোকটা কে ছিল, আর ওই টাকার খোঁজই বা সে কিভাবে পেল? নাকি সোল কিংবা তার বাবা রোজারিওর নির্দেশে সেই বৃদ্ধ লোকটা স্টেলাকে হত্যা করেছিল? এমন সব রহস্য সামনে রেখেই গল্পটা শেষ হয়ে যায়। বৃদ্ধ লোকটার পরিচয়টা জানা গেলে গল্পের একটা সুন্দর এন্ডিং হতো। তবে এটা যেহেতু বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি, তাই আমাদের পছন্দ মতো কোনো এন্ডিং তো আর আশা করা যায় না। যাই হোক, আজকের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।